আজকে মার্চ মাসের 2 তারিখ 25 সাল, মার্চ মাসের 2 তারিখ রবিবার। কোনো কাজ কাম করি না তো, এই কলা কাটতে চলে আসলাম। সকালবেলায় লাইভ ভিডিও করলাম, আপনাদের দেখিয়েছি। এখন আসলাম কলা কাটতে। চাপের ব্যাপার হচ্ছে গাছগুলো তো অনেক বড় বড়, কলা কাটতে গিয়ে গায়ের মধ্যে পড়ে কিনা সেই একটু চাপে আছি। কি করা যায়? বাধ্যতামূলক এই গাছটা কেটে ফেলতে হলো। কলাটা পড়বে কিন্তু, হ্যাঁ আজকে আজকে একটা পড়েছে। অতি সতর্কতা অবলম্বন করতে হবে। তাহলে প্রথমত কলাটা পড়ে তো চাবিটা ওখান থেকে ভেঙে গেল। তো বড় গাছ, ও বাবা, একদম সারবিহীন কাঁচা কলা। কম আগের দিন এরকম হয়েছে। আরেকটা আছে, আগে নামিয়ে দিবি। একটা আছে দেখেন, আগে নামিয়ে দিবি। হ্যাঁ, আচ্ছা, এই কলাটাকে মনে হয় দেখানো সম্ভব। যারা এসছেন তারা দেখবেন বন্ধুরা, আমি কোনো কাজ না করলেও কিছু কাজ করি। দেখেন কলাটা একদম সারবিহীন কিরকম হয়েছে দেখেছেন। একদম যার যার লাগবে বলবেন, আর পয়সা লাগে না, বিনা পয়সায়। ভালোবাসা, ভালোবাসা, কলার ভালোবাসা। এই কাজিটা পড়ার সময় ভেঙে গেছে, এটা একটু দেখান। কলার ভালোবাসা সবাই নেবেন। হলো কটা দোকান, তাই তো? দোকান একটু ওদিকে রেখে আসি। এদিকে রাখলাম এই একটা, ভালো করে দেখান। এই একটা, নিজে কলা খাবেন বলবেন এখনো আছে। জায়গাটা হলো সিগুরু টিম্বার্স, উমাপুর কাঠের মিলে। চলে আসুন। এই ফুলকে আমি খুব ভালোবেসে ফেলেছি। অ্যাকচুয়ালি খুব সুন্দর মধু তো, সকালেও খেলাম, এখনো খেয়েছি। তাই কলা কাটতে গিয়ে হাঁপিয়ে গেলাম।
হেভি মধু। সমস্যাটা হচ্ছে যে মৌমাছিগুলোকে দেখতে পাচ্ছি না, খুবই কষ্টদায়ক। গাছে বীজ দেওয়ার কারণেই বোধহয় মৌমাছিগুলো চলে গেছে। কলার সাইজ দেখেছেন এক একটা? দেখেন একটু সামনে থেকে দেখেন, কলার সাইজ দেখেন এক একটা, দেখেন কি সাইজ কলার। এবার এর যে ইয়ে হয় সেটা বলে মোর বা ভাড়ালি বলে, এটা খাওয়াতে হবে। এই থোর বা ভাড়ালি এটা বানানো খুব কষ্ট। এখানে কারখানা করার পর থেকে কলা কাটার দায়িত্বটা আমারই পড়েছে। ছেলেমেয়েরা কাজ করছে, যদি ওরা কলা কাটতে আসে তাহলে ওদের কাজের ক্ষতি হবে, আমি কাটি। ওরা তো খাটনি, তা তো বলতেও পারছি না, সহ্য করতে পারছি না। কি জ্বালাতন, কি জ্বালা। ছাড়াতে হবে, আমাকে টুকরো করে নিচ্ছি যাতে আমার ছাড়াতে সুবিধা হয়, বড় হলে ছাড়াতে কষ্ট হবে। রস করে খাবেন তাতেও ভালো, আবার ভেজে খাবেন তাতেও ভালো। এটাকে আমরা ভাড়ালি বা থোর বলি, কলা গাছের ভেতরে থাকে। যে কলা গাছে কলা হয় সেই গাছে এটা হয়, কলা না হলে ভাড়ালি বা থোর হয় না। খুব বেশি আয়রন থাকার জন্য, যাদের শরীরে আয়রনের ঘাটতি থাকে তাদের জন্য ডাক্তার খেতে বলেন। এমনিও সবাই খেতে পারে। এটা খুব ভালো একটা জিনিস, তাই আমি কষ্ট করে হলেও বের করছি। কলাটা এতটাই বাড়তি হয়ে গেছিল, ভাবছিলাম আজকে কাটবো না, কিন্তু দেখলাম না। আমি পরে আবার ছাড়িয়ে নেব, দেখুন থোরটা পরে আবার ছাড়িয়ে নেব, কেননা আমি পুরো দুটো গাছের থোর বা ভাড়ালি আমি বের করব না, কারণ আমাদের কারখানার ম্যানেজারকে বলবো যদি দরকার হয় ওরা বের করে নেবে।
সহজ না বন্ধুরা। বাজারে যে কৃষকরা কলা আড়তে বিক্রি করেন বা থোড় বিক্রি করেন, এটা তো সহজ ব্যাপার না, খুব কষ্টদায়ক ব্যাপার, খুবই খাটনি হয় এতে। আমি নিজে করি বলে আমি বুঝতে পারছি, আগেও আপনাদের দেখিয়েছি, এখনো দেখাচ্ছি, ভবিষ্যতেও দেখাবো। যদি ঈশ্বর বাঁচিয়ে রাখেন তাহলে দেখাবো আপনাদের। বেশি বের করলাম না, দুটোই বের করলাম, দু হাতে দুটো, দেখে নেন। বাকিটা থাক, ওরা ঠিক করে নেবে বের করবে কিনা। বন্ধুরা এই যে কর্মকাণ্ড, আপনাদের আমন্ত্রণ রইল কলা খাবার, থোর খাবার, আরও থোর রয়েছে যদি বের করা যায়। আর সর্বোপরি এই ফুলটা খুব সুন্দর, এর মধু খেয়ে দেখবেন আপনারা, নিশ্চয়ই ভালো লাগবে। নমস্কার।